তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আর্থিং। আর্থিং কত প্রকার এবং কি কি? আর্থিং হচ্ছে আমাদের দুই প্রকার, সিস্টেম আর্থিং আর হচ্ছে আরেকটা কি, ইকুইপমেন্ট আর্থিং। এই সিস্টেম আর্থিং আবার কি? সিস্টেম আর্থিং হচ্ছে আমাদের যে বাড়িতে যে সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেম বলতে লাইট, ফ্যান, টিভি, ঠিক আছে, এইসবের জন্য কি আর্থিং করা থাকে, এগুলো হচ্ছে সিস্টেম আর্থিং। আবার এগুলো কেন করা থাকে? এগুলো করা থাকে কারণ আমাদের টিভিতে যদি কোনো মেটাল পার্টসে যদি আমাদের লাইভ কারেন্ট টাচ হয়ে যায়, ঠিক আছে, যেটা নন মেটাল পার্টস, ঠিক আছে, যেটাতে কারেন্টের কোনো টাচ হওয়ার সম্ভাবনা নাই, তবু কিছু কর্মে লিকেজ কারেন্ট যদি টাচ হয়ে যায়, ঠিক আছে, সেই লিকেজ কারেন্টটাকে গ্রাউন্ড করার জন্য আমাদের আর্থিংয়ের ব্যবস্থা করা থাকে, ঠিক আছে। লাইটে থাকে না, ফ্যানে থাকে, টিভিতে থাকে, ঠিক আছে, আমি জাস্ট ঠিক উদাহরণ বললাম আর কি, ঠিক আছে, এসবে থাকে। তাই এসব ক্ষেত্রে তোমরা আর্থিং অবশ্যই ব্যবহার করো। এবং বাড়িতে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্স আছে সেই বক্সেও তোমরা আর্থিংয়ের ব্যবস্থা করো। এবং আর্থিং খুবই একটা ভালো জিনিস। তোমার যে লিকেজ কারেন্টটা, ঠিক আছে, ধরো তুমি তোমার বাড়িতে রয়েছো এবং একটা ডিস্ট্রিবিউশন বক্স, যে বক্সটা হচ্ছে মেটালের, ঠিক আছে, মেটালের তৈরি ওই বক্সটা, ধরো ওইটার মধ্যে কিছু সকেট আছে, তুমি সকেট সুইচ আছে, তুমি ধরো সুইচ দিয়েছো, কোনো কর্মে যদি তুমি ওখানে টাচ করে ফেলো, ঠিক আছে, ধরো যদি কোনো কর্মে টাচ করে ফেলো তাহলে কি হবে, তোমার শক খাবে। এবং শক কেন খাও? কারণ ওই লিকেজ কারেন্টটা তোমার শরীরের মধ্যে হয়ে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, মানে মাটিতে নেমে যাচ্ছে। তাই তোমরা আর্থিং অবশ্যই ব্যবহার করো। এবং এটা হচ্ছে আমাদের সিস্টেম আর্থিং। আর ইকুইপমেন্ট আর্থিং কি? ইকুইপমেন্ট আর্থিং হচ্ছে আমাদের বড় বড় সাবস্টেশন, ঠিক আছে, বড় বড় সাবস্টেশনে তো ওখানে তো আর্থিং থাকে, বলে অলরেডি আর্থিং ডান থাকে, ঠিক আছে, আগের থেকেই আর্থিং ডান থাকে, মানে করা থাকে। আর ইকুইপমেন্ট আর্থিং হচ্ছে কোনো মেশিন, ধরো বড় বড় মেশিন, সিএনসি মেশিন, ঠিক আছে, সিএনসি মেশিন, তারপরে মোটর, 3 ফেজের মোটর, ওই মোটরে আমাদের আর্থিং করা থাকে। সে আমাদের যতই আমাদের বাড়িতে আর্থিং করা থাক বা সার্কিটে যতই আমাদের ওয়ারিং করা থাক না কেন, আমাদের ওই মোটরে আর্থিং আলাদাভাবে করতে হয়। কেন করতে হয়? ওই মোটরের বডি পার্টসে, ঠিক আছে, মোটরের বডি পার্টসটা কি, মেটালের, তাহলে ওই মেটালের সাথে আর্থিংয়ের মানে গ্রাউন্ডের তোমাকে কানেকশন করতে হবে, ঠিক আছে। কোনো কর্মে যদি ওই মেটালে লাইভ কারেন্ট টাচ হয়ে যায় তাহলে কি, তুমি যদি যখনই মোটরে হাত দেবে তখনই তোমার শরীরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তোমার শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম, ঠিক আছে। এবার যদি এটা হচ্ছে তোমার শরীরের উপরে যদি টাচ হয়, এটা হচ্ছে 1000 ওহম, ঠিক আছে, শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম। এবং সেটা যদি ইন্টারনাল বডি পার্টস হয়, ঠিক আছে, ভিতরের বডি পার্ট যেমন মুখে হয়, ঠিক আছে, এটা যে ইন্টারনাল ভিতরের সাথে কানেক্ট আছে, চোখে যদি টাচ হয় তাহলে এর রেজিস্ট্যান্স হবে 400 থেকে 600 ওহমস, মানে কারেন্ট আরো বেশি তোমাকে ঝটকাবে। তাই কি বললাম, ইকুইপমেন্ট আর্থিং তাহলে কিছু কিছু থাকবে, মোটরে থাকবে, তারপরে জেনারেটরে থাকবে, জেনারেটর দেখবে তোমরা বড় বড় জেনারেটরে থাকে আর্থিং সিস্টেম, ঠিক আছে, আর্থিং যাচ্ছে একটা বেয়ার কন্ডাক্টরের সাহায্যে আমাদের মাটিতে আর্থিংটা যাচ্ছে। এবং মাটিতে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক রড, ঠিক আছে, ওটাকে ইলেকট্রোড বলা হয়, ওটাকে রডও বলা হয়, যে যেরকম নামে বলতে পারে, ইলেকট্রোড বলা হয়। ওই ইলেকট্রোডটার সাথে আমাদের ওই আর্থিংয়ের ওয়্যারটা কানেক্ট থাকে এবং আমাদের লিকেজ কারেন্টটা ওই আর্থিংয়ের থ্রু দিয়ে গ্রাউন্ডিং হয়। তো এই ছিল আমাদের আর্থিংয়ের সিস্টেম আর্থিং এবং ইকুইপমেন্ট আর্থিং। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং
ভুল হতেই পারে, ঠিক আছে, আমিও সবটা জানি না, ঠিক আছে, যেইটুকু আমি জানি তোমাদের মধ্যে শেয়ার করলাম। আহ, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, নিজের শরীরকে ভালো রেখো, ঠিক আছে।